ভোরের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি, চারপাশে হালকা শীতল বাতাস, কিন্তু এই মার্কেটে যেন যুদ্ধ শুরু হয়ে গেছে। ব্যাগ ভর্তি টাকা হাতে অপেক্ষায় আছেন চিংড়ি ঘের মালিকরা, আর ট্রাক থেকে নামছে একের পর এক ককশিটের বাক্স, ভেতরে পানি ভর্তি কোটি টাকার বাগদা চিংড়ির রেণুপোনা, যেখানে মাত্র 2 ঘন্টায় হয় কোটি টাকার কেনা বেচা। কিন্তু কি আছে এই ছোট্ট রেণুপোনায়? কেনই বা উপকূল জুড়ে হাজারো মানুষ এত আগ্রহী? চলুন জানা যাক সাতক্ষীরার ব্যস্ততম এই বাজারের গল্প। সাতক্ষীরার এটা হচ্ছে মূলপোনা মার্কেট। এখানে আপনার 14 থেকে 15টা কোম্পানির মাছ আসে, কয়েক কোটি টাকার মতো ট্রানজ্যাকশন হয় প্রতিদিন ভোরবেলায়। সাতক্ষীরা শহরের করিম সুপার মার্কেট যেন এক অস্থায়ী রেণুপোনার হাট হয়ে ওঠে। কক্সবাজারের বিখ্যাত হ্যাচারিগুলো থেকে ট্রাকে করে আনা হয় পলিথিনে মোড়ানো এই ছোট্ট চিংড়ি পোনা। ঘের মালিকরা ভিড় জমিয়ে অপেক্ষা করেন হাতে নগদ টাকা নিয়ে। হাজার এখন বিক্রি হচ্ছে আপনার 175 থেকে 200, 250, 300। বাজারে ভালো মানের পোনা আছে, সোনালী আছে পোনা, গোল্ডেন আছে পোনা, এগুলো একটু মানুষের রেট বেশি হচ্ছে, চাষিরা ভালো হচ্ছে। আনুমানিক প্রতিদিন গাড়িতে মাছ আসে 10 থেকে 12, 14 গাড়ি মাছ আসছে প্রতিদিন, যেখানে চাষিদের হচ্ছে সংকুলন হয়ে যাচ্ছে। কিন্তু সব ফ্যাসালির পোনা সুস্থ পোনা এসেছে না। প্রতি বছর মাছ থেকে 5000 পোনা থাকে, একদম নভেম্বর ডিসেম্বর পর্যন্ত, এই নভেম্বর পর্যন্ত, অক্টোবর পর্যন্ত পোনা আসবে। উপকূলীয় এলাকায় চিংড়ি চাষ বহুদিনের ঐতিহ্য। সাতক্ষীরার জলবায়ু, নদীর লবণাক্ততা আর পরিবেশ বাগদা চিংড়ির জন্য একদম আদর্শ। একসময় সুন্দরবনের নদী খাল থেকে পাওয়া যেত এসব পোনা, কিন্তু এখন আর তা সম্ভব হয় না। ফলে ঘের মালিকরা পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছেন কক্সবাজারের হ্যাচারির উপর। তুলনামূলকভাবে এই বছর অনেকটা ভালো মোটামুটি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। না বাঁচবে না বলতে, আপনার গাড়িতে মাছ আছে তো, আর গাড়ির মাছটা গরমের জন্য এখন একটু সমস্যা হচ্ছে মূলত কারণ একটা। আর এই মাছটা ছাড়তে ছাড়তে হয়তো 12টা 1টা বেজে যাচ্ছে, এই কারণে হচ্ছে। আর মাছ কিন্তু সকালবেলা আসে খুবই ভালো আছে। এই 10টা 11টার মধ্যে যদি ঘেরে মাছটা পড়ে যায়, মাছ খুবই ভালো হবে। এবারের মৌসুমে প্রতি হাজার রেণুপোনার দাম 180 থেকে 210 টাকার মধ্যে ওঠানামা করছে। তবে সমস্যা একটাই, সব পোনা টিকছে না। মালিকদের দাবি অবমুক্ত করা রেণুর অর্ধেকই মারা যাচ্ছে, কিন্তু তবু লাভজনক হওয়ায় লাখ লাখ মানুষ যুক্ত হচ্ছেন এ ব্যবসায়। 7 বিঘা জমি থেকে মাছ ছাড়বো 15,000। 15,000 হলো মাছের থেকে আমাদের একটা আশা আছে 10,000 মাছ আমরা পাবো, মানে 10,000 মাছ ফুটবে। পোনার গুণগত মান সবসময় ভালো আসে না। যখন ভালো আসে তখন আমরা আসলে লাভবানের পথে থাকি, আর যখন গুণগত মান খারাপ থাকে তখন আমাদের একটু ক্ষতি হয়ে যায়। তো দেখা যাচ্ছে কোম্পানি 15-20টার মতন কোম্পানি কক্সবাজার আছে, এদের উপর নির্ভরশীল আমরা। এই নির্ভরশীল হয়ে যেভাবে আমরা পোনাগুলো নেই, এক এক কোম্পানি ব্র্যান্ডগুলো একটু ভালো করে, নন ব্র্যান্ডগুলো একটু খারাপ করে, যার কারণে দাম কম বেশিতে বিক্রি হয়। এই মুহূর্তে সাতক্ষীরা জেলায় প্রায় 55,000 চিংড়ি ঘের রয়েছে, যেখানে প্রয়োজন 350 কোটি রেণুপোনা। সবই আসে কক্সবাজারের হ্যাচারি থেকে। সাদা সোনা খ্যাত চিংড়ি, যেটা আমরা বলি সাতক্ষীরা বিখ্যাত, এবং আমাদের এখানে প্রায় 55,000 হেক্টর জায়গায় আমাদের এই চাষটা হয়ে থাকে, এবং সেখানের প্রোডাকশনটা 26,000 মেট্রিক টন আমাদের প্রোডাকশন। এবং আমাদের পোনার চাহিদা রয়েছে হলো 321 কোটি আমাদের হিসাবে যেটা আছে। এবং এই পোনাটার অধিকাংশ আমাদের আসে, পিএলটা আসে কক্সবাজার থেকে। আমাদের এখানে নফলি সেন্টার রয়েছে, সেখানেও নফলিগুলো নিয়ে আসা হয়, রিয়ার করা হয়। 2 ঘন্টার এই বাজার শুধুই কেনাবেচার জায়গা নয়, বরং হাজারো মানুষের জীবিকার অন্যতম উৎস। নিউজ ডেস্ক, RTV।